আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হইতেছে তাম্বুলখানা কৃষি ফার্ম। তো এটাকে তো সবাই চেনেন, আমাদের যারা ফরিদপুরে আছেন তারা অবশ্যই তাম্বুলখানা কৃষি ফার্ম একবার হলেও আইছেন বা এটা চেনেন। তো এই তাম্বুলখানা কৃষি ফার্ম নিয়ে আমার একটা ঘটনা আছে। ছোটকালে যে সময় আমাদের বাসা তো মূলত সালতা, তো সালতা থেকে যখন ফরিদপুর যাইতাম, তো যাওয়ার সময় এই তাম্বুলখানা কৃষি ফার্মের সামনে দিয়ে যখন যাইতাম, তখন একটা অনুভূতি কাজ করতো যে একবার যদি এই তাম্বুলখানা কৃষি ফার্মে যাইতে পারতাম। নরমালি আমরা ছোটবেলায় বাসে যাওয়া আসা করতাম, তো বাসের জানালা দিয়ে তাকিয়ে ভাবতাম যদি একবার নেমে দেখতে পারতাম। তো এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে এখন বড় হয়েছি, এখন এই জায়গা এত পরিমাণ গেছি বা এতবার গেছি, এখন যাইতে যাইতে আর ভালো লাগে না। যদি ফরিদপুর যাই কোনো এক কাজে, একবার এই তাম্বুলখানা কৃষি ফার্মের দিক ফিরেও তাকাই না, কারণ যে কোনো এক জায়গা অনেকবার যেতে যেতে সে জায়গার রুচি নষ্ট হয়ে যায়। তো আবার অনেকের আছে যাদের বাসা অনেক দূর, তারা অনেক সময় ভাবেন যে যদি একবার তাম্বুলখানা কৃষি ফার্মে যাইতে পারতাম। আবার আমরা ভাবি যে অনেক দূর, যেমন অন্য অন্য থানার অনেক সুন্দর জায়গা আছে। এক্সাম্পল আমাদের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা। আসলে ভাঙ্গা উপজেলা এমনই একটা উপজেলা যে বাংলাদেশে অন পিস, বাংলাদেশের ভিতর অন পিস। অন্য অন্য এমনও আছে যে অন্য অন্য জেলাও এত সুন্দর হয় না যে ভাঙ্গা উপজেলা এত সুন্দর। আসলে ভাঙ্গা উপজেলার যে রোড বা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে অন্য অন্য দেশের যে রোড, সেটার সাথে তুলনা করলেও কম হয়ে যাবে। আমাদের ভাঙ্গা উপজেলা এত সুন্দর বা রোডের জন্য বিখ্যাত গোল চত্বর আছে ভাঙ্গা উপজেলায়, যেটা অন্য অন্য থানায় বা জেলায় মানে কল্পনা করা যায় না। তো আসলে আমাদের বাসা তো মূলত সালতা, কিন্তু সালতা হওয়া সত্ত্বেও আমার ভাঙ্গা উপজেলা অনেক ভালো লাগে। তার মানে এই না যে আমাদের সালতা ভালো না, আমাদের সালতাও বিখ্যাত, অনেক বিখ্যাত। যেমন মারামারি কাটাকাটি, কোথাও গেলে আমাদের সালতা থানার মানুষকে দেখতে পারে না, একমাত্র আমাদের সালতা থানা সবাই মারামারি করতে পছন্দ করে। এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।